কত নিরাপদ জায়গায় আছে, লাথি মারিস না। खुशी नहीं कुंटल आनते हैं 8.5 कुंटल एक परिवार ना যেভাবে আপনারা বলছেন এভাবে আপনার থেকে আরো দাম নিচ্ছে বাড়িতে চান্দা নিতে হয় স্যার। प्रत्येक बছরে 5 বছর ধরে বিক্রি করে হাট বাজারে বিক্রি করে নেই। হাট বাজারে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ রাখছি মাননীয় মহকুমা শাসক শান্তির বাজার শ্রদ্ধেয় কৃষ্ণচন্দ্র গুপ্তা আইএস মহোদয়। অনুরোধ করছে স্যারকে আজকের অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখার জন্য। एवं जितने भी माननीय गण मंच पर उपस्थित हैं उन सभी का मैं स्वागत करता हूं। धन्यवाद। एसडीएम शांति बाजार एवं जुलाईबारी ब्लॉक की तरफ से आप सभी का स्वागत है साल के पहले प्रोक्योरमेंट प्रोसेस में जो कि आज शुरू हो रहा है। इस कार्यक्रम में ये गण विराजमान हैं, उन सभी को मैं अभिनंदन एवं स्वागत करता हूं कि उन लोगों ने सभी ने अपने जो बहुत ही অনুষ্ঠানের শুরুতেই স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ রাখছি মাননীয় মহকুমা শাসক শান্তির বাজার শ্রদ্ধেয় কৃষ্ণচন্দ্র গুপ্তা আইএস মহোদয়। অনুরোধ করছে স্যারকে আজকের অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখার জন্য। যারা দিত না তারা আইডেন্টিফাই করে রাখে। আমি ফোন করে দেখি মিটিং শেষের পর মিটিং শেষে আমি দেখি 1:30 বাজে গেছে, আমি যাই 2:30 আজকে জুলাইবাড়ি মোটর স্ট্যান্ডে খাদ্য দপ্তরের রাজ্য সরকারের খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় আজকে সাধারণ কৃষকের হাত থেকে বা কৃষকের কাছ থেকে ধান ক্রয় করছে। তাই আজকে বিশেষভাবে আমরা জানি যে গত আগস্ট মাসের প্রায় সারা রাজ্যে বন্যার সময়ে সবচাইতে ক্ষতি হয়েছে কৃষকের। যারা খেতি চাষ করতেন বা যারা ধান চাষ করতেন তারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তার মধ্যেও আজকে রাজ্য সরকারের কাছে বিভিন্ন কৃষকরা তারা ধান বিক্রি করার জন্য আজকে তারা এসেছেন এবং আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যে ধান ক্রয় করা কৃষকের হাত থেকে এই শুভ অনুষ্ঠান আজকে থেকে শুরু হবে এবং আগামী 3 তারিখ জানুয়ারি পর্যন্ত প্রায় 6 দিন ব্যাপী বা 9 দিন ব্যাপী আমাদের কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার এই প্রোগ্রাম চলবে। তাই আজকে এই প্রোগ্রাম অনুষ্ঠানে আমরা এসেছি, আমাদের এসডিএম সাহেব রয়েছে এবং আমাদের
জেলা সম্মানিত সভাধিপতি দীপক দত্ত মহোদয় রয়েছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ডিএসি চেয়ারম্যান এবং বিডিও সাহেব, আমরা সবাই আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং আমরা কৃষকের কাছ থেকেও আমরা জানতে পেরেছি এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে আজকে সারা রাজ্যের ক্ষেত্রে এবং এই বছরে প্রায় 23 টাকা, গত বছর তুলনায় 1 টাকা 70 পয়সা, 1 টাকা 70 পয়সা মনে হয় ইনক্রিজ হয়েছে এবং 2018-এর পরে প্রায় 5.5 টাকা পার কেজিতে ধানের রেট ইনক্রিজ হয়েছে। তাই এই বছরে প্রায় 23 টাকা মোট পার কেজিতে 23 টাকা মতো পড়ে। তাই আজকে কৃষকরা সবাই খুব খুশি যে সরকার কৃষকের কাছ থেকে ধান ক্রয় করছে এবং সরকার আবার সাধারণ রাজ্যের প্রত্যেকটা গরিব মানুষ, বিপিএল ক্যাটাগরি, অন্তোদয় ক্যাটাগরি বা অন্নপূর্ণ ক্যাটাগরি বা এহক ক্যাটাগরি, তাদের জন্য আবার ভারত সরকারের এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওনার চেষ্টায় দেশের প্রত্যেকটা নাগরিকের জন্য, প্রত্যেকটা পরিবারের জন্য এবং প্রত্যেকটা ব্যক্তির জন্য পার হেড প্রায় 5 কেজি করে চাল প্রত্যেকটা ব্যক্তির জন্য বিনামূল্যে রেশনিং ব্যবস্থা, রেশনের মাধ্যমে চাল দিচ্ছে। সেটাইকে আমরা সাধারণ এই রাজ্যের মানুষ এবং আমরা সাধারণ আমাদের প্রত্যেকটা কৃষককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে সরকারের পাশে বা সরকারের কাছে ধান বিক্রি করার জন্য খুব এক্সাইটেডলিভাবে তারা এগিয়ে এসেছেন। আগামী দিনে আমরা চাই রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, আমরা কৃষকের দ্বিগুণ তাদের আয় বাড়ানোর জন্য এবং কৃষকের পাশে থাকার জন্য এবং কৃষক যাতে তারা কৃষি ক্ষেত্রে যাতে মানসিকতা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য সরকার অবশ্যই পাশে রয়েছে, আগামী দিনে থাকবো। আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে কৃষকের কাছে বা সারা রাজ্যের কৃষকের কাছে সেটা আমাদের বার্তা।